এবারে খুশিতে পাগল হয়ে যাবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিংহাসনে 2011 সালে তৃণমূল বসার পর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার এবং গ্রামীণ পুলিশ সহ বিভিন্ন পদ তৈরি করেছিলেন। আর এই সকল কর্মীরা পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে কিন্তু সহযোগিতা করে থাকেন। অনেক সময় কিন্তু এদেরকে ট্রাফিকেও কাজ করতে দেখা যায়। তবে তাদের কাজকর্মের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, যেগুলো তারা করতে পারেন না, কারণ তাদের ট্রেনিং দেওয়া নেই, তাদের হাতে অস্ত্র নেই, তাদের সেই লেভেলের পুলিশ বলা যায় না। তবে এই সকল সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরাই কিন্তু সরাসরি পুলিশে নিযুক্ত হতে পারেন তাদের যোগ্যতা অনুযায়ী, যেটা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে সিভিকদেরকে যোগ্যতা অনুযায়ী উন্নয়নের চেষ্টা করা হচ্ছে, তাদেরকে প্রমোশন দেওয়ার কথা ভাবা হচ্ছে, কখনো জুনিয়র কনস্টেবলে, কখনো হোমগার্ডে তাদের কিন্তু একটা 20% সংরক্ষণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই সুযোগ দেওয়ার জন্য আগে 10% সংরক্ষণের নিয়ম জারি ছিল, এবার তা বাড়িয়ে 20% করা হয়েছে। আর এরই মধ্যে 1800 জনকে, খুব ভালো করে মন দিয়ে শুনবেন, 1800 জনকে সিভিক ভলেন্টিয়ার অথবা ভিলেজ পুলিশদের সরাসরি পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। 1800 জনকে কিন্তু সিভিক ভলেন্টিয়ার থেকে সরাসরি পুলিশে নিয়োগ করে দেওয়ার একটা বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে আসছে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নির্দেশিকা কিন্তু জারি হয়ে গেছে। আপনারা খুঁজছিলেন অফিসিয়াল নোটিশ, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। মূলত রাজ্য পুলিশে 11,749 জন নিয়োগ করার ঘোষণা করা হয়েছে। 11,749টা টোটাল ভ্যাকেন্সি আছে। সেখানে সংরক্ষিত শ্রেণীদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য আসন সংরক্ষণের কিন্তু ঘোষণা রয়েছে। এক্ষেত্রে যে সকল সিভিক ভলেন্টিয়ার অথবা ভিলেজ পুলিশদের বয়স 18 থেকে 30, তারা করতে পারবেন আবেদন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 5 এপ্রিল 2024। 5 এপ্রিল 2024-এর মধ্যেই আপনাদেরকে করতে হবে আবেদন। তবে হ্যাঁ, যদি আপনাদের বয়স 30-এর নিচে থাকে তাহলেই করবেন। 30 বছর হলেও চলবে, 31 হলে চলবে না। যে সকল সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা আবেদন করতে চান, তারা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে আবেদনের ফি কিন্তু লাগবে। সাধারণ শ্রেণীর চাকরি প্রার্থীদের 170 টাকা লাগবে, আর যারা SC ST আছেন তাদের ক্ষেত্রে 20 টাকা আবেদন ফি লাগবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ শ্রেণীর সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর সিভিক ভলেন্টিয়ার, তার সঙ্গে সঙ্গে ভিলেজ পুলিশদের জন্য আলাদা আলাদা করে আসন সংরক্ষণ করে দেওয়া হয়েছে। যে 1800 সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য রাজ্য পুলিশের নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ করা হয়েছে, তার মধ্যে আবার 1260টা পদ রয়েছে পুরুষদের জন্য এবং 540টা পদ রয়েছে মহিলাদের জন্য। দর্শক, আপনারা হয়তো বুঝতে পারছেন না যে আলাদা করে কোথায় এরকম করা আছে 1260টা পুরুষদের জন্য এবং 540টা মহিলাদের জন্য। আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আপনারা WB পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে যে পুলিশ রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা বেরিয়েছে না, দেখবেন 11,000 প্লাস ভ্যাকেন্সি আছে, প্রায় 11,749টা ভ্যাকেন্সি পাবেন। তার মধ্যে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে সিভিকদের জন্য সংরক্ষণ, ভিলেজ পুলিশদের জন্য সংরক্ষণ, মহিলা সিভিকদের জন্য সংরক্ষণের পদ এবং পুরুষ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষণের পদ। আপনারা দেখে নেবেন, 1260খানা পদ আছে পুরুষদের জন্য আর 540খানা আছে মহিলাদের জন্য। টোটাল 1800 সিভিক ভলেন্টিয়ার কিন্তু ডাইরেক্ট চাকরির সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন, কারণ তাদের ওখানে সংরক্ষণ দেওয়া আছে। শুধু 20% সংরক্ষণ নয়, স্পেশাল করে উল্লেখ করে দেওয়া আছে সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে কতটা সংরক্ষণ রয়েছে, এবং সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে কিন্তু অন্যান্য ছাড়ও রয়েছে। আপনারা দেখবেন কোথাও হাইটে ছাড় আছে কিনা বা কোথাও এজের ক্ষেত্রে ছাড় আছে কিনা, এগুলো আপনাদেরকে কিন্তু চেক করে নিতে হবে। আপনারা যদি কমেন্ট করেন যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সিভিক ভলেন্টিয়ারদেরকে পার্টিকুলারলি এই 11,500 ভ্যাকেন্সির মধ্যে কতগুলো সুযোগ দিচ্ছে, আমরা অবশ্যই অফিসিয়াল নোটিশ নিয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো। শুধু কমেন্টে লিখবেন আমরা নোটিশটা দেখতে চাই। আর আপনি যদি অলরেডি দেখে থাকেন পুলিশ নিয়োগের নোটিশ অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, তাহলে কোনো সমস্যা নেই। পুলিশ কিন্তু এবারে নিয়োগ হচ্ছে, আর যেখানে সিভিকরা কিন্তু থাকছে একটা ভালো রকমের সুযোগে, অগ্রাধিকার কিন্তু তাদের জন্য থাকছে। ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।